অপ্রতিরোধ্য অপরাজেয় ভারত এশিয়া কাপে দেখাচ্ছে একচ্ছত্র আধিপত্য। অথচ সর্বশেষ টি-20 ফরম্যাটের এশিয়া কাপের ফাইনালই খেলতে পারেনি টিম ইন্ডিয়া। কি এমন পরিবর্তন ঘটে গেল দলটায়? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিদেন পক্ষে তিনখানা পরিবর্তন খুঁজে পাওয়া যায় বর্তমান দলের মধ্যে। প্রথমত, ওপেনিংয়ে আক্রমণাত্মক অভিষেক শর্মার অন্তর্ভুক্তি বেশ বড়সড় বদল এনেছে দলের মধ্যে। তাছাড়া তার সাথে ওপেনিংয়ে শুভমান গিলও তাল মিলিয়ে চালিয়ে যাচ্ছেন নিজের ব্যাট। এই দুইজনে মিলে এখন পর্যন্ত 258 রান যুক্ত করেছেন ভারতের ওপেনিং পজিশনে। 5 ম্যাচে বর্তমান ভারতের ওপেনিং জুটি থেকে রান এসেছে 51.6 গড়ে, যেখানে অভিষেক ও শুভমান জুটির স্ট্রাইক রেট ছিল 182.82। অন্যদিকে 2022 সালের এশিয়া কাপে রোহিত শর্মা ও লোকেশ রাহুল সামলেছিলেন ইনিংস উদ্বোধনের দায়িত্ব। 4 ম্যাচে মোটে 104 রান নিতে পেরেছিল রোহিত রাহুলের ওপেনিং জুটি। গড় ছিল 26 আর স্ট্রাইক রেট ছিল 142.46। পার্থক্যটা দিনের আলোর মতো স্পষ্ট। ওপেনিংয়ে এই দাপটের কারণেই মূলত ভারতের জয়গুলোকে বেশ সহজ মনে হচ্ছে দিন শেষে। শুধু যে ব্যাটিংয়েই খেলোয়াড় পরিবর্তনে আমূলে বদলে গেছে ভারত তা নয়, বদল এনেছে বোলিং পরিকল্পনাতেও। 2022 ও 2025 দুটো এশিয়া কাপই গড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতের মাঠে। বিশেষ করে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত তাদের অধিকাংশ ম্যাচ খেলেছে দুই টুর্নামেন্টে। 2022 সালে যেখানে পেসারদের উপর ভারতের নির্ভরতা ছিল বেশি, সেখানে 2025 সালে এসে ভারতের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ চরিত্র বনে গেছেন দলের স্পিনাররা, কেননা দুবাইয়ের কন্ডিশন যে স্পিন বান্ধব। 2022 সালে 59.79% ওভারে বল করেছিলেন পেসাররা, সেটা এই আসরে নেমে এসেছে 48.70%। অন্যদিকে স্পিনাররা 2022 এশিয়া কাপে বল করেছিলেন 40.20% ওভার, সেটা এবারের আসরে বেড়ে দাঁড়িয়েছে 51.30%। অতএব স্পিনারদের উপর নির্ভরশীলতা বেড়েছে। কন্ডিশন অনুযায়ী এই পরিকল্পনা সুফল বয়ে এনেছে ভারতের জন্য। 5 ম্যাচে 37 উইকেটের 22টি শিকার করেছেন স্পিনাররা, যার শতাংশ হিসাব দাঁড়ায় 59.46%। গত আসরে সংখ্যাটা ছিল 40.20%। অতএব পরিকল্পনার পরিবর্তন ইতিবাচক ফলাফলই বয়ে নিয়ে এসেছে ভারতের জন্য। তাছাড়া দলে অলরাউন্ডারদের আধিক্যও ভারতকে সহায়তা করেছে দারুণভাবে। 2022 সালে শুধুমাত্র হার্দিক পান্ডিয়া প্রাধান্য পেয়েছিলেন অলরাউন্ডার হিসেবে, তবে এ দফা অক্ষর প্যাটেল ও শিবম দুবের মতো অলরাউন্ডাররা দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। আর এই দিকটাও ভারতের অপ্রতিরোধ হওয়ার ক্ষেত্রে দারুণ প্রভাব ফেলেছে বটে। মোদ্দা কথা, নিজেদের শক্তিমত্তা, দলের পরিকল্পনার পরিবর্তন ও কন্ডিশন অনুযায়ী বদল আনা ভারতের পক্ষে কাজ করেছে দারুণভাবে। সে কারণে বছর তিনেকের মাথায় এশিয়া কাপে অপরাজেয় এক শক্তিতে পরিণত হয়েছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।